আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাইয়ের প্রথম 6 দিনে রেমিটেন্সে চমক, প্রবাসী আয় আসলো ৫,২০৯ কোটি টাকা। বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় সচেষ্ট মালয়েশিয়া, প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের। এবং মালদ্বীপের শ্রমবাজারে কাজ করছেন প্রায় ১,২০,০০০ বাংলাদেশি, ৫০,০০০-এর নেই বৈধ কাগজপত্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম 6 দিনে ৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৫,২০৯ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম ৬ দিনে ৪২ কোটি ৭০ লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ৬০ লাখ ডলার বা ৬৮৩ কোটি ২০ লাখ টাকা বেশি এসেছে। এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স। দেশে মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪,৪০৪ কোটি টাকার বেশি। এটি একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। ২০২৪-২৫ অর্থ বছরের মে মাসে দেশে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মালয়েশিয়ায় অবস্থান করা বাংলাদেশি অভিবাসী কর্মীদের সুরক্ষা ও কল্যাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় কেসুমা। মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ এক বিবৃতিতে বলা হয়, কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল বিদেশি কর্মীদের কল্যাণে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। টিকেএসইউ পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসন সম্পর্কিত দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের শ্রমবাজারে কাজ করছেন প্রায় ১,২০,০০০ বাংলাদেশি, যাদের অনেকে পর্যটন ভিসায় গিয়ে বিভিন্ন দ্বীপে কাজ করছেন। সব মিলিয়ে প্রায় ৫০,০০০ বাংলাদেশি কর্মীর বৈধ কাগজ নেই। তবে বৈধ হওয়ারও আগ্রহ নেই অনেকের, কারণ বাড়তি ব্যয় ও প্রতারণার শঙ্কায় কাগজ করতে চাচ্ছেন না তারা। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় ১,২০,০০০ বাংলাদেশির বসবাস দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। দেশটিতে প্রায় অর্ধেকের মতো বাংলাদেশির নেই বৈধ কোনো কাগজপত্র। এমন পরিস্থিতিতে বেশিরভাগ বাংলাদেশিকে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, ফলে ন্যায্য মজুরি, চিকিৎসা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এক শ্রেণীর প্রবাসী বৈধ হতে চাচ্ছে না। ওরা কারা? ওরা আপনার যেমন ৫ বছর ১০ বছর একটা প্রবাসী সে প্রবাসে আছে, সে কিন্তু মোটামুটি তার একটা কর্মদক্ষতা, ভাষা দক্ষতা সে অর্জন করছে। এই ৫ বছর বলেন আর ১০ বছর বলেন, এখন সে চাইলেও কিন্তু সে একটা কোম্পানির নামে হচ্ছে না। তার মানে সে ওই যে তার যে যোগ্যতাটা, সে যোগ্যতা অনুসারে সে বেতন পাচ্ছে না। কারণ সে যখন অবৈধ থাকবে তখন তার ওই মোটামুটি যে স্যালারি পাওয়ার সেটা সে আদায় করে নিচ্ছে। এ সকল অবৈধ অভিবাসীদের বৈধ হতে মোটা অঙ্কের টাকা দাবি করে এক শ্রেণীর দালাল চক্র। অধিকাংশ প্রবাসীর আয় কম হয় তারা বৈধ হতে চায় না। মালদ্বীপ সরকার থেকে অত পরিমাণ ফি কিন্তু তারা নেয় না, যেটা আসলে ছোট একটা অ্যামাউন্ট দিয়েই কিন্তু আসলে বৈধ হওয়া যায়। সো অন্যদিকে প্রতারক চক্র যারা আছেন তাদের মাধ্যমে যখন আপনি বৈধ হতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু বিশাল অঙ্কের বড় অঙ্কের টাকা গুনতে হয়। তো সেটাও কিন্তু একটা কারণ। সেই হিসাবে যারা ফ্রি ভিসায় কাজ করে তাদের এমনও সময় আছে কিছুদিন কাজ করলো আর কিছুদিন কাজ থাকলো না। তো সেই ক্ষেত্রে তাদের আর্নিং সোর্সটাও কিন্তু আসলে অনেকটা কম। হাসান মাহমুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর যা থাকছে।
আবারও বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার মেলা। প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস, বললেন আয়োজকরা। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে নিযুক্ত হাই কমিশনার সরকারি বাসভবন প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাউজে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশি চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভা হলো। হাই কমিশনার শাহ আহমেদ শরীফ সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রথম সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডক্টর শহীদুল ইসলাম, প্রবীণ বাংলাদেশি সৈয়দ মকসুদ মাওলা, ডক্টর রুহুল কুদ্দুস লিসুথো, ডাক্তার হুমায়ুন কবির, ডাক্তার মঞ্জু, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, মুস্তফা কামাল, আলী হোসেন, মমিনুল হক মমিন ও আক্তারুজ্জামান সহ অনেকে। অনুষ্ঠানে হাই কমিশনার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি ছাতার নিচে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তেহরান থেকে দ্বিতীয় দফায় ৩২ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে ৩২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে এয়ার অ্যারাবিয়ার প্রথম ফ্লাইটে ২২ জন ও সকালে দ্বিতীয় ফ্লাইটে ১০ জন ঢাকায় ফিরেছেন। সূত্র জানায়, ইরান ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় গত ১ জুলাই ২৮ জন বাংলাদেশি ঢাকায় ফেরেন। তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওনা দেন। এদের মধ্যে ছিলেন বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতিমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। আর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিজ উদ্যোগেই বাংলাদেশিরা ফিরতে পারবেন। ইরানে প্রায় ২,০০০ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আবার বার্সেলোনায় আয়োজিত হতে যাচ্ছে বাংলার মেলা। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই ওমানিতারিয়া দে বাংলাদেশ অ্যান্ড কাতালোনিয়ার আয়োজনে অনুষ্ঠিত হবে এই মিলন মেলা। সিটি কাউন্সিলের সহযোগিতায় মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন ওমানিতারিয়া দে বাংলাদেশ। আয়োজক সংগঠনের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি শফিক খান ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাদুল সুহেদ, সালাউদ্দিন ও সাদিয়ান আহমেদ সাদি সহ অন্যান্য সদস্যরা। যুক্তরাজ্যে জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ওয়েস্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজন করে জাতিসংঘের লন্ডন শাখার সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপারসন দ্য টরিসি রোজার্স ও ইস্ট বাউন্ডের ভাইস চেয়ার মজমিল হুসাইন। অনুষ্ঠানে মুসলিমদের উপর ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে আলোকপাত করা হয়। আলোচনায় অংশগ্রহণ করে ডেভিড ওয়াড্রার ও জেনি কিন্নি মন্টসহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ের প্রথম ৬ দিনে রেমিটেন্সের চমক, প্রবাসী আয় আসলো ৫,২০৯ কোটি টাকা। বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় সচেষ্ট মালয়েশিয়া, প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের। মালদ্বীপের শ্রমবাজারে কাজ করছেন প্রায় ১,২০,০০০ বাংলাদেশি, ৫০,০০০-এর নেই বৈধ কাগজপত্র। এবং আবারও বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার মেলা। প্রস্তুতি নিচ্ছে প্রবাসীরা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস, বললেন আয়োজকরা।
এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।